আসসালামু আলাইকুম সবাইকে। স্কুলে পড়াশোনা করা আমার স্নেহের এবং কাছের ছোট ভাই বোনেরা। আজকে আমি তোদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিছু রিয়ালিস্টিক ট্রুথ নিয়ে, কিছু না, এক্সাক্ট ৭ টা এবং এইরকম একটা পজিশন নিয়ে, হ্যাঁ? এক্সাক্ট ৭ টা। এই ৭ টা কারণ রীতিমতন বাছাই করে বানানো যে ৭ টা কারণের ভিতরে ম্যাক্সিমাম কারণটার জন্য তুই পিছায়ে পড়তেছিস। তুই আল্লাহর বান্দা, বুকে হাত রাইখা বল, একাডেমিক তোর যে বছরটা সেটা শুরু হওয়ার 4 মান্থ রানিং, এই টাইমটা অলরেডি চলে যাচ্ছে। তোর প্রত্যেকটা সাবজেক্টের 4টা করে চ্যাপ্টার হয় নাই, যেগুলো তোর অর্ধবার্ষিকের ভিতরে আছে। তার মানে তুই পিছিয়ে পড়তেছিস। 4টা মাস তো সময় সবার হাতে ছিল। 4টা মাসের ভিতরে আমি মানলাম কিছু কিছু মানুষজন এক্সেপশন থাকতে পারে, অসুস্থতা ছিল, ফ্যামিলি প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, ম্যানি অনেকগুলোতে হয়তো প্রবলেম ছিল, মানলাম, ওকে ডান। বাট স্টিল পিছিয়ে তো পড়ছিস। এখন সামনের টাইমটুকুর ভিতরে কোপ আপ করতে হবে কিনা, বাট তুমি যদি এই যে কারণগুলো লেখা আছে এগুলোকে যদি আসলে এলিমিনেট করতে না পারো, তুমি সামনের টাইমগুলোকে কোপ আপ করতে পারবা না। সো আমি বলবো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, একটা খাতা কলম নিয়ে লিটারেলি আমার কমেন্টে লেখার আগে নিজে লিখবা যে আসলে কোন প্রবলেমটা তুমি সব থেকে বেশি ফেস করতেছো এবং তোমাকে এটা আসলে কাটায় উঠতে হবে। এই জিনিসটা সব থেকে জরুরি। জ্ঞানী মানুষজন অ্যাটলিস্ট এটুকু জানে যে সে কি জানে না, বুঝছো? আর মূর্খেরা এটা জানেই না যে সে কি জানে না। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে তুমি না জেনেই থাকো, বাট অন্তত জেনে থাকো যে তুমি আসলে এই অংশটুকু জানো না বা এই অংশটুকু পারো না। অ্যাটলিস্ট একটু জ্ঞানের দিকে আগাও। ওকে, আচ্ছা। সো ফার্স্ট আমি যদি স্টার্ট করি জিনিসটা এক্কেবারে, তুমি পড়ছো বাট ঠিকভাবে না। এখন তুমি চিন্তা করতে পারো, ভাইয়া পড়ছি ঠিকভাবে না, মানে আসলে বুঝাইলেনটা কি? মানে ধর একটা পড়া তুই জীবনেও পড়িস নাই, তুই ওটাকে সর্বপ্রথম সেদিন ধর খুললি, তুই এটাকে কোন অ্যাপ্রোচে পড়বি ভাই বলতো? কোন অ্যাপ্রোচে বেসিক্যালি পড়িস? নাকি পড়িসই না, যে না ভাই নতুন কিছু আমি শুরু করি না, ওটা আমার টিউটার ভাই শুরু করে, ক্লাসে শুরু করে, না হয় আপনাদের অনলাইন ক্লাস দেখি তারপরে শুরু করি, নাহলে শুরুই করি না। এমনও হইতে পারে, আমি বলতেছি না যে হইতে পারে না, বাট কিভাবে শুরু করো? ধরো এটা তোমাকেই পড়তে হবে। ধরো আমি তোমাকে প্রপার ওয়ে বা অ্যাপ্রোচটা বলে দিই, যেটার সাথে তোমার ভুল হচ্ছে হয়তোবা। প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে বইটা আছে সে বইটাকে সুন্দর মতন রিডিং। প্রথমেই যে কাজটা করতে পারো, যদি তোমার ভিতরে একটা নিজের সেলফ কন্ট্রোল থাকে, আমার কথা আবারও বলতেছি, সেলফ কন্ট্রোল যদি থাকে, তাহলে বইটা রিডিং না দিয়া আমাদের যে কোর্সের সাথে দাগানো বইটা আছে ভাইয়া, দাগানো বইটা যেখানে রেড আর গ্রিন বা রেড আর ইয়েলো মার্ক করা আছে, সেটাকে একটা রিডিং। তাহলে তুমি আসলে বুঝে যেতে পারবা কোনটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লাইন, কোনটা না। আমরা শিক্ষার্থী পরে, পরীক্ষার্থী আগে। স্যাড বাট দিস ইজ দ্য ট্রুথ। কেউ তোমাকে জাজ করবে তুমি কতটুকু জানো পারো সেটা দিয়ে না, রেজাল্ট দিয়ে। রেজাল্ট পায় পরীক্ষার্থীরা। বাংলা কথা, এই এত বেশি তুমি আমারও ভুজুম ভাজুম দিতে এসো না। তোমার বয়স আমি পার করে আসছি, তুমি আমার এখন নীতি নৈতিকতার কথা যদি শুনাইতে আসো, আমি বলতেছি না তুমি কম জানো, তুমি জানতেই পারো, বাট বিশ্বাস করো, ১-২ হরফ, ১-২ লাইন দুনিয়া তোমার থেকে বোধহয় আমি বেশি দেখছি। দ্যাটস ওয়াই যা বলতেছি চুপচাপ শুনে মেনে চলো, ট্রাই করলে তোর উপকার হবে। তাই যেটা বলতেছিলাম, আমাদের যে দাগানো বই আছে সেটাকে রিডিং দিতে পারো। দাগানো বই রিডিং দিলে তুমি পরীক্ষাতে মার্ক পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ যা সেটা পেরে যাবে। এরপরে তোমার স্টেপটা সব থেকে ক্রুশিয়াল, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নোট সহ ক্লাস। মানে আমি ক্লাসই বলতে পারতাম, বাট কেন আমি নোট সহ ক্লাস বলতেছি? কজ তোমাকে এই পড়াটা জাস্ট পড়ে রেখে দিলেই হলো না, দরকার হচ্ছে এই পড়াটার রিভিশন। ভালো করে বুঝো, সব থেকে ক্রুশিয়াল যে ফেজটা, নোট সহ ক্লাস। এই নোট সহ ক্লাসের পরে তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। এখন হোয়াট ডু ইউ মিন বাই প্র্যাকটিস? ভাই প্র্যাকটিস মানে কি আসলে? কি প্র্যাকটিস করব? তোমার কাছে যে টেস্ট পেপার আছে, মডেল টেস্ট আছে, অ্যাটলিস্ট আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক আছে, অথবা সেটা প্রোগ্রামের সাথে যুক্ত করে দেওয়া আছে। সেই প্রোগ্রামের ভিতর থেকে যে অল্প কিছু মাত্র কোয়েশ্চেন দেওয়া আছে, সিকিউ আর এমসিকিউ, সেগুলোকে তুলোধনা করার চেষ্টা করো। সেগুলো উত্তর করতে পারতেছো কিনা দেখো। যদি পারো, তার মানে তোমার প্রথমের যে প্রসিজিওরটা সেটা ঠিক আছে, সেটা ভালো হয়েছে, সেটা কমপ্লিট করতে পারছো। ওকে, এরপরে যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একেবারে পুরো স্টেপটাই কমপ্লিট করে দিচ্ছি, এক্সাম। একটা সুন্দর করে ছোট্ট করে একটা এক্সাম দিয়ে ফেলতে হবে। এক্সাম দেওয়ার জন্য তোমাকে এখন আলাদা করে কোথাও চিন্তা করতে হবে না, আমাদের ওই প্রোগ্রামের সাথেই পুরো হচ্ছে তুমি মানে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবা। এছাড়াও কিউজি টেস্ট যেখানে আছে সেখানে সব থেকে মানে নামমাত্র মূল্যে তুমি এই সকল এক্সাম দিতে পারো। ওকে, এমসিকিউ এক্সাম এটার কথাই বলতেছি। এক্সাম দিয়ে দেওয়ার পরে দেখবা যে তুমি অনেক কয়টাই পারতেছো না, তার মধ্যে তুমি কিছু উইকনেস দেখতে পাবা, এবং ওই উইকনেস বরাবর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন। হিয়ার ইজ দ্য প্রসিজার। ক্লিয়ার? আশা করি তুমি প্রসিজারটা বুঝছো। এইখানে সাদা দাগের যে জিনিসগুলা সেগুলাকে স্কিপ করাই যাবে না। এমন হইতেই পারে স্টার্টিংই তোমার এইটা, তারপরে এইটা, সাদা দাগেরই তো জিনিস, সাদা দাগের জিনিসগুলো স্কিপ করাই যাবে না, কখনো করা যাবে না। তোমার হাতে যতটুকুই সময় থাকুক, এই সাদা দাগের জিনিসগুলো যদি তুমি কমপ্লিট না করো,
তাহলে তোমার ওই পড়াটা আসলে প্রপার পড়া হচ্ছে না। তুমি একবার রিডিং দিয়ে দিচ্ছ, দিয়ে নিজেকে একে মানে ফজলুল হক সেটা বাংলায় ফজলুল হক ভাবতেছো, তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল ট্র্যাক ভাই। তুই এভাবে পিছায় পড়বি, প্রতিনিয়ত পিছানোর জন্য তুই চেষ্টা করতেছিস আসলে। আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে তোমার বেসিক প্রসিজিওর। যে জিনিসটুকু জানতা না, আশা করি জিনিসটুকু জানতে পারছো বা ধরতে পারছো। থ্যাঙ্কস দিও না, নো প্রবলেম, বা দিতে পারো একটা কমেন্টে। ওকে, এর পরেরটাই আসি। নেক্সট যে উপায়টা সেটা হচ্ছে সিস্টেম নাই। আমি যে জিনিসটা বিল্ড করে দিলাম সেটাই হচ্ছে মেইনলি তোমার সিস্টেম। আমি যে জিনিসটা তোমাকে বিল্ড আপ করে দিয়েছি সেটাই হচ্ছে তোমার সিস্টেম। হেয়ার ইজ দ্য সিস্টেম। এখন এইটা কি সব কিছুতেই লাগবে? অবশ্যই লাগবে। কিন্তু সব কিছুতে ধর কিছু কিছু জায়গাতে কি এখানে আমরা কিছুটা হইতে পারি, মানে কিছুটা কি আমরা শিথিল হইতে পারি? হ্যাঁ পারি। আইসিটি শুরুর দিকে চ্যাপ্টারগুলো জ্ঞানমূলক, তথ্যমূলক, জাস্ট কোয়েশ্চেন। কি বলে, ধর ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে যে আনন্দ পাঠ, এই জায়গাগুলোতে অবশ্যই আমরা কিছুটা শিথিল হইতে পারি। বুঝা গেছে? তো সিস্টেমটা তোমার নিজের মতন বিল্ড আপ করতে হবে। কেমিস্ট্রিতে তুমি এত প্রো, ভাইয়ের থেকেও বেশি পারতেই পারো, আই অ্যাপ্রিসিয়েট। ওই রকম ভাবেও যদি পারো তাহলে তুমি সেখানে কিছুটা শিথিল হতে পারো। বাট স্টিল আমি বলবো যে যতদিন না তোর পরীক্ষা হচ্ছে শিথিল হইস না। এই সকল সাবজেক্ট যে কোনো সময় তোকে হচ্ছে ওই যে ওই জল জঙ্গল নারীর মতন বিপদে ফেলে দিতে পারে। বুঝছিস? সরি, ওখানে আমি লিঙ্গ টানি নাই, সরি। ওকে, আসো এরপরে যেটা বলতেছি। ওকে, সিস্টেম নাই, বুঝছো? সিস্টেমটা বিল্ড আপ করছো, সিস্টেম তোমার ছিল না আসলে, ওই জন্যই প্রবলেমটা হয়েছে। এরপরে আসো রিভিশন নাই। সেম থিং না? আমি বলছি না সেম থিং বলতে, এই যে দেখো রিভিশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, যে আলাদাভাবে তোমাকে রিভিশন একটা পয়েন্ট আউটই করতে হচ্ছে। রিভিশন নাই ভাই। দেখ, উইকলি একটা দিন অ্যাটলিস্ট, এটা ফ্রাইডে অফ ডের ভিতরে তোকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে তোর গ্যাপ ফিল আপের দিন। এই দিনই হচ্ছে তোর কাজ দুইটা, একটা হচ্ছে গ্যাপ ফিল প্লাস কি রিভিশন। উইকের ভিতরে যা যা পড়ছিস রিভিশন, নাথিং এলস। এই কাজটুকুই জাস্ট করে দে, তুই তত্তরায় আগাবি ভাই। ওকে, এরপরে রাইটিং এর প্র্যাকটিস করিস না। এই যে এই ভূতটা যে তোদের ভিতরে কে ঢুকাইছে ভাই, এবং কেমনে ঢুকাইছে, সেটা হচ্ছে পড়েই যাস, লিখতে তোরা চাস না। এইখানেই সমস্যাটা মেইন ক্রিয়েট হয়ে যায়। রাইটিং প্র্যাকটিস করো ভাইয়া। অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া কিভাবে লিখবো। লাইক আমি হচ্ছে ধরেন লিখতে চাচ্ছি মানে কি, ধরে নেন আমি ধরেন একটু ক্লিন রাখি তোদের জন্য আমি, যে ভাই আমি ধরেন লিখতে চাচ্ছি, কেমন লিখতে চাচ্ছি, আহ, মুক্ত লেখা যাকে বলে, ক্রিয়েটিভ রাইটিং, হ্যাঁ, তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং, এমন টাইপের কিছু লিখতে চাচ্ছি। এখন তুমি আসলে তোমার বেসিক ফেজের ভিতরে রাইটিং এ প্র্যাকটিস করো নাই। তুমি পড়ো 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার পড়তে পারো, বাট তুমি একবার লিখতে চাও না। এটাতে তুমি দুইটা প্রবলেম ফেস করবা, এটা আমি আগেও বলছি তোমাকে। এক, তোমার মনে থাকবে কম, তুমি ভুলা যাবা দ্রুত, লিখলে মনে থাকে বেশি। 2, তুমি এক্সামে খারাপ লিখবা, তুমি এক্সামে টাইম মেনটেন করে লিখতে পারবা না, আলটিমেটলি এক্সাম খারাপ হবে, তোমার রেজাল্ট খারাপ হবে। বুঝছো জিনিসটা? সো রাইটিং প্র্যাকটিস করবা। 5 বার টানা পড়ার থেকে 2 বার পড়ে 1 বার লেখা ফার 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 বেটার। এটা সবসময় আমার মা বলতেন, আর মায়েদের কথা কখনো ভুল হয় না, মাথায় রেখো। ওকে, আচ্ছা। এরপরে মোবাইল কন্ট্রোল নাই। এটা জাস্ট মোবাইল বলা না, ডিভাইস বলবো, কারণ অনেক আল্লাহর বান্দা ট্যাব ইউজ করে, হ্যাঁ, ল্যাপটপ ইউজ করে, তো এটাকে আমরা বলবো হচ্ছে ডিভাইস কন্ট্রোল নাই। মানে ডিভাইস যেখানে তোমার কন্ট্রোল করার কথা, সেখানে ডিভাইস তোমাকে কন্ট্রোল করতেছে। তুমি পড়ার আগে 5টা মিনিট স্ক্রল করোই, এর থেকে দুঃখজনক আর কিচ্ছু নাই। কারণ এই 5 মিনিট কখনো 5 মিনিট থাকে না, 10 হয়, 15 হয়, 30 হয়, 50 পর্যন্ত হয়ে যায়, তুমি বুঝতেই পারো না, এক রিলসের কারণে। তুমি তোমার সেই ডিস্ট্র্যাকশনটা, সেই চ্যাটিং গ্রুপটা, সেই রিলস দেখার জায়গাটা, সেই চ্যানেলটা, এটাকে থামাইতেই পারো না। স্টিল তোমার যখন মেজর কিছু কাজ বাকি আছে, তোমার কাল বাদ পরশু পরীক্ষা, অথচ তুমি স্টিল ওই ভিডিওসগুলো দেখতেছো, ওই কন্টেন্টগুলোর উপরে ঝুঁকে আছো, যেটা তোমার লাইফে ভ্যালু অ্যাড করতেছে না। কারণ অবশ্যই তোমার প্রথম জাজমেন্টটাই হবে হচ্ছে রেজাল্ট দিয়ে, অন্য আর কিচ্ছু দিয়ে না। কি দিয়ে? রেজাল্ট দিয়ে। কথাগুলা কড়া, কথাগুলা একটু তেতো, কথাগুলা একটু শুনতে খারাপ লাগবে, বাট বিশ্বাস করো তোমার উপকার হবে। তুমি যদি এই শেষ মানে এই এতদূর পর্যন্ত দেখে থাকো, তার মানে অবশ্যই তুমিও চাও তোমার উপকারটা হোক। আমি নিজে চাই এটা হোক। ডিভাইসের উপর নিজের কন্ট্রোল রাখো। ডিভাইসটা কন্ট্রোল রাখবা কিভাবে, ফোন আসক্তি দূর করবা কিভাবে, এটা নিয়ে জাস্ট যদি সার্চ দাও, আমার নিজের ভিডিও আছে, আমি নিজে ভিডিও কন্টেন্ট দিচ্ছি, এটা প্রুভেন। আমি নিজে করতাম ওইটা ভাই। আমি তোর থেকে বেশি অ্যাডিক্টেড ছিলাম ফোনের ভিতরে। আমি নিজে পারছি, তুই পারবি না কেন? তুই আমার ভাই, তুই পারবি, চেষ্টা কর। প্রথম স্টেপটা একটু কঠিন, বাট পারবি, আর আমরা তো আছি। ওকে, এরপরে যদি বলি, সেটা হচ্ছে লেট স্টার্ট। এইটা যদি এমন হয়, এটা সবাই লেট স্টার্ট করতেছে, তোমরা সবাই লেট স্টার্ট করছো, 27 ব্যাচের মানুষজন যারা, তারা মানে 27 না 26 ব্যাচ, তোমার সিনিয়রের সিনিয়র, যদি তুমি 28 হয়ে থাকো, যদি 27 হয়ে থাকো, তাহলে তোমার সিনিয়র। 26 ব্যাচের মানুষজনগুলা
ক্লাস 9-এ একটা ডিফারেন্ট সিলেবাস পড়ছে। ডিম ভাজা কিভাবে করতে হবে, ঘরবাড়ি কিভাবে গোছাতে হবে, ষান্মাসিকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত কিভাবে পাবে, হ্যান-ত্যান এই সকল টাইপের। সিলেবাস কারিকুলামই চেঞ্জ। ওরা আবার পুরাতন সিলেবাস পড়তেছে 26 এসে। ওরা লেট স্টার্ট করছে। তার মানে কি সবাই লেট স্টার্ট করছে না? আমি কি সেই লেট স্টার্টের কথা বলছি? না। আমি বলতেছি তোর লেট স্টার্টের কথা। সেখানে তুই কি করছিস? ভন্ডামি করে সময়টা পার করছিস। যেখানে রোজার আল্লাহর দুনিয়াতে 30টা দিন অন্যান্য মানুষজন আমাদের যেই রোজার মধ্যে কিভাবে পড়াশোনা করবা সেটার রুটিন দেখে পড়াশোনা করছে, সেখানে তুমি ভন্ডামি করছো। সেখানে তুমি টাইম ইনভেস্ট করে দিছো অন্য জায়গায়। সেখানে তুমি ক্লান্তির নামে দোহাই দিয়ে, এক্সকিউজ দিয়ে পড়াশোনা করো নাই। এর থেকে দুঃখ বা কষ্ট করার কিচ্ছু নাই ভাই। এমনটা করিস না আল্লাহর ওয়াস্তে। ইনশাল্লাহ তুই পারবি, তোর দ্বারা সম্ভব। জাস্ট তোর ওখান থেকে ইফোর্টটা হওয়া লাগবে। লেট স্টার্ট করো না। লেট স্টার্ট করতে যে আমরা আরেকটা লেট করি, অড নাম্বার সিনড্রোম, যেটা আমি প্রায় বলি। 6:51 কেন বাজে? 7টার দিকে পড়তে বসবো। 7:03 কেন বাজে? আচ্ছা 7:10-এ বসি। এই রাউন্ড ফিগার জীবনে পৌঁছায় না ভাই। এটা একটা ইনফিনিট লুপ ভাই। এটার ভিতরে পড়িস না। যখন তোর মনে হচ্ছে ওটাই আদর্শ টাইম, এই ভিডিওটা দেখে শেষ করেই একটা প্রোগ্রামের সাথে যুক্ত হো। যদি না যুক্ত হয়ে থাকিস, যদি যুক্ত হয়ে থাকিস তাহলে সেই ক্লাসে যা, কমপ্লিট কর। ওইটাই টাইম, ওইটাই আদর্শ টাইম। ওকে, এরপরে লাস্ট বাট নট লিস্ট, এটাও আমাদেরকে প্যারা দেয়, উইক সাবজেক্ট ইগনোর করা। দেখ ভাই, উইক সাবজেক্ট যদি তুই ইগনোর করিস, বিশ্বাস কর কাজে দিবে না, ক্ষতি হবে। আমার জন্য এইচএসসি টেস্ট পরীক্ষা পর্যন্ত, এসএসসি টেস্ট পরীক্ষা পর্যন্ত বিজিএস প্লাস বায়োলজি এটা রীতিমতন এটা নাইটমেয়ার ছিল, দুঃস্বপ্ন ছিল। বাট আমি বলবো টেস্ট পরীক্ষার পরে হলে এটাকে আমি কোপ আপ করতে পারছি। আমি বায়োলজিতে মার্ক পাইছিলাম একেবারে সহ 96, বুঝছো? যেখানে আমি কেমিস্ট্রিতে মার্ক পাইছিলাম 93, 96 পাইছিলাম বায়োলজিতে। বিজিএস এ মার্ক পাইছিলাম 89, বুঝছো? তো সেই লেভেলে মার্ক পাইছি আমি, তো তুমি কেন পারবা না? তুমি যদুমধুর সমস্যা কি? পারবা তুমি। তুমি জাস্ট নিজের চেষ্টা করে দেখো না কখনো। মেক শিওর করো উইক সাবজেক্টটাকে রেগুলার নিয়ে আসার। একটা সোজা কথা বলি, যে সাবজেক্টে দুর্বল সেখানে তোমার কোপ আপ করার উপায় কি? কিচ্ছু না, জাস্ট চোখটা বন্ধ করো, মানসিকভাবে স্বীকার করে নাও ওই সাবজেক্টটা তুমি কম পারো, ওই সাবজেক্টে তুমি সময় বাড়ায় দিবা। কিচ্ছু না। ওই সাবজেক্টটার প্রতি তুমি ট্রিট করবা ওকে ঘৃণা হিসেবে না, ওই সাবজেক্টের প্রতি ট্রিট করবা, তোমাকে ভালোবাসতেও বলছি না, ওই সাবজেক্টের প্রতি জাস্ট ট্রিট করবা একজন নিউট্রাল হিসেবে। আচ্ছা দেখি না, চেষ্টা করেই দেখি সম্ভব। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। তোকে আমি হাইলি মোটিভেটেড করে দিচ্ছি যে এটাই যখন হচ্ছে তুই দেখতেছিস যে না সেই অনুযায়ী আউটপুট আসতেছে না, তুই সরে চলে আসবি ওই সাবজেক্ট থেকে। তুই দ্বিতীয়বার ওখানে যাওয়ার জন্য অনেক বেশি প্রবলেম ফেস করবি। বিশ্বাস কর ভাই, তুই ধরেই নে যে সাবজেক্টে তুই যতটুকু ইনপুট দিচ্ছিস ততটুকু আউটপুট আসবে না। তুই ধরেই নে এখানে তুই হচ্ছে ভুল করবি, তুই ধরেই নে এখানে তুই লেট করবি, তুই ধরেই নে এখানে তোর প্যারা হবে। ধরে নে, আগে থেকেই ধরে নে খারাপটা। দেখ ছোট্ট ছোট্ট সার্থকতাগুলোও ওখান থেকে কি পরিমাণে তোকে বুস্টেড করতে পারে, এবং এটা পসিবল। সো উইক সাবজেক্ট ইগনোর করা যাবে না। কথা ক্লিয়ার? আজকে যদি তুই আমার সামনে থাকতি ভাই, এক্স্যাক্ট তোর ঘাড়ের ভিতরে হাত দিয়ে আমি এক্স্যাক্ট এই কথা কয়টা বলতাম। তুই পিছায় পড়তেছিস এই 7টা কারণে। এলিমিনেট কর, যে কয়টা আছে নিজের ভিতরে এলিমিনেট কর। সো কমেন্টের ভিতরে অবশ্যই জানাও যে তোমার ভিতরে আসলে কোন জিনিসটা আছে, কোন জিনিসটাকে এলিমিনেট করতেছো, এবং এর বাইরে কিছু থেকে থাকলে সেটাও জানাও যে ভাই এখানে আসলে প্রবলেম। তুমি পড়তেছো কিন্তু ভুলে গেছো, ওটা কিন্তু এই যে ঠিকভাবে না, এবং রিভিশন না, সিস্টেম না, এই 3টার ভিতরেই আছো। আর ভুলে যাবা তো আমি বললামই, না লিখলে বেশি। তোমার প্রত্যেকটা একাডেমিক প্রবলেমের সলভ এই ভিডিওটার ভিতরে আছে। সো কি প্রবলেমটা ফেস করতেছো অবভিয়াসলি কমেন্টে জানাও। যারা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত, এক্ষুনি জাস্ট ভিডিওটা শেষ, এক্ষুনি যাও যায় ক্লাসে যুক্ত হও, ক্লাস করো, প্ল্যান্ড ওয়েতে ক্লাস করো, কি কি জায়গার ভিতরে প্রবলেম হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে সেগুলোকে সলভ করো। যারা যুক্ত নাও তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে যুক্ত হতে পারো। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।